Happy birthday to you. মটন মটন তুই তো একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছিস। ব্রেড কাস্টার্ড খুব ভালো একটা ডেজার্ট। তোমার ছেলেকে খাওয়াবো না দাও আজকের দিনে তা হয়? এখানে কি হচ্ছে নাকি রংকাল হচ্ছে? কবিতা দিয়ে তো প্রেম শুরু আমাদের। এক্স্যাক্টলি। এর সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ মহিতটা খেতে হবে। আচ্ছা মানে এটা একটা কম্বো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি মেকআপ করেছি। Happy birthday. Thank you. 11 21 40. 40 27 এক্স্যাক্টলি। তোমার জন্মদিন এই শাড়িটা আমি কালকে পরবো। আমি যে ও পরবে তোমার জন্মদিন এই শাড়িটা আমি গিফট করলাম। আমার জন্মদিন আমার বউ কোন শাড়ি পরবে সেটা দেখিয়ে দিচ্ছে আমাকে। অবশ্যই আমি কালকে পুরো বারমুডা গেঞ্জি পরবো। তাই আচ্ছা দেখা যাবে সেটা পুরনো বারমুডা গেঞ্জি এই পরে শাড়িটা কিনা। এটা খুব সুন্দর। अभी तो पार्टी शुरू हुई है। বাহ বাহ তুই তো একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছিস। কতটা হয়েছে সেগুলো খাওয়ার পরে বলবে। মটন মটন বার্থডে তুলি আজকে একা রান্নাঘরে একাই রান্নাঘরকে রুল করছে। সৌমর আজকে জন্মদিন, ভীষণই এক্সাইটেড আমি। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই জায়গাটা প্রত্যেক বছর মামুনি নেয়, কিন্তু মামুনির যেহেতু এখন মুভমেন্ট করা একদমই পসিবল হচ্ছে না, তাই সৌমর ফেভারিট আইটেম যেগুলো সেগুলোই রান্না করার চেষ্টা করবো আজকে। তো বাকিটা তোমরা দেখতে থাকো। ওইদিকে আবার চিকেনের রান। হ্যাঁ, লেগ পিস আছে, চিকেন মাটন সব। আর ফ্রিজ থেকে এখনো বের করিনি, চিংড়িও আছে। আমি তো পাগল হয়ে যাচ্ছি। বাগদা তোমার প্রিয়। টাইগার প্রন বাগদা চিংড়ি চকচক করছে চিংড়ি। চমৎকার। এইদিকে আবার ফুটছে। হ্যাঁ, মাটন। সিটি দেওয়া হয়ে গেছে, ফুটবে। জল দিলাম, ফুটুক। ততক্ষণে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে প্রিপারেশনটা করে নিই। একদম। এবার বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আজকে তো ওভাবে রেসিপি দেখাচ্ছি না, মানে প্রচন্ড হ্যাপাজার্ড অবস্থায় আছি। কতক্ষণে রান্না শেষ হবে, তারপর সৌমুখে খাওয়াবো কতক্ষণে, সেটাই মাথায় বেশি ঘুরছে। আগাডোর মিক্সার গ্রাইন্ডারে আমি কত সুন্দর মিহি কাজু আর কিশমিশের পেস্ট বানিয়ে নিলাম। এরপরে নারকেল দুধ মেশাবো। যেহেতু মালাইকারি বানাচ্ছি, নারকেলের দুধটা ম্যান্ডেটরি।
বড় এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী সব মিলিয়ে একটা সুন্দর মশলা বানানো হয়েছে, যেটা ব্যবহার করলে খুব সুন্দর শাহী ফ্লেভার আসে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইল। এটা আমি মাটনেও ব্যবহার করেছি, চিকেনের ক্ষেত্রেও ব্যবহার করব। এই চিকেনের রান্নাতে দুধ দিচ্ছি, এতে টেস্ট আরো ভালো হবে। কাজু কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। অলরেডি কিন্তু সুন্দর কালারও চলে এসেছে। আমি এতগুলো রান্না সত্যি কখনো করিনি। এবার আলটিমেট চলছে ডেজার্ট, কারণ মিষ্টি মুখ না হলে তো জন্মদিন অসম্পূর্ণ। তো তার জন্য আমি বানাতে চলেছি ব্রেড কাস্টার্ড। ইয়েস, ইটস আ ভেরি ইজি রেসিপি। ব্রেড নিয়ে নিয়েছি, যেটাকে আমি ট্রায়াঙ্গুলার শেপে হালকা করে তেল আর ঘিয়ে ভেজে নিয়েছি। এর সঙ্গে লাগছে অনেকটা দুধ, সাথে চিনি, ভ্যানিলা কাস্টার্ড পাউডার মেশানো রয়েছে দুধের সাথে, সামান্য একটু স্যাফরন। এই দুধটা বেশ ঘন করছি। বেশ অনেক দিন পরেই আসলাম আবারও রিজুভেনেটে। হ্যালো, ফেস ডিটান হবে, তার সাথে হবে হেয়ার স্পা। ফেভারিট পার্ট মাসাজ। O3 ডিটান হচ্ছে, O3 ডিটান সেনসিটিভ স্কিনের জন্য O3 দেয়া হচ্ছে। সবাইকে নাম বলে দাও। এ কি মা নাম জানে না? তোমার নাম তো রসগোল্লা। Thank you Shampa for the good service. Bye bye রসগোল্লা। টাটা স্বপন, সুস্মিতা, সাবধানে দেখো, পায়ে ব্যথা। টেক কেয়ার। আসছি বৌদি। হ্যাঁ নিশ্চয়ই আসো। টাটা টাটা। পুজো করা হচ্ছে আর ঠাকুরকে নিবেদন করা এখানে যে মিষ্টি রয়েছে, ফল রয়েছে, দই রয়েছে, এগুলো দিয়েই সমুখে আশীর্বাদ করবে মামুনি, বাবাই। Happy birthday! Thank you so much. Thank you so much. আহা, এটা ডার্ক চিকেন। আমি জানি ডার্ক কি চিকেন। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ মোহিতোটা খেতে হবে। আচ্ছা, মানে এটা একটা কম্বো, স্প্যাগেটি উইথ ডার্ক চিকেন এন্ড অরেঞ্জ মোহিতো। এটা একটা কম্বো। এটা একটা কম্বো। বাহ 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 বাহ। বাবা এই যে ফ্রাইড রাইস বানালো, তার জন্য সাইড ডিশে আমি রেখেছি চিংড়ির মালাইকারি, মাটন মশলা। বাহ বাহ বাহ, দারুণ দেখতে। বিয়ে বাড়ির স্টাইলের চিকেন। আচ্ছা, বিয়ে বাড়ি স্পেশাল চিকেন। এটা হলো ব্রেড কাস্টার্ড। আসলে ব্যাপারটা হচ্ছে, মা ভেবেছিল যে আজকে জন্মদিন আমার, মা তো এরকম অসুস্থ, পাটা মায়ের ভেঙে গেছে, তো স্বাভাবিকভাবে সে তো কিছু করে উঠতে পারবে না, চাইলেও তার ইচ্ছে থাকলেও তার সম্ভব নয়। মা আমাকে বলছিল রাত্রিবেলা যে কি হবে বলতে পারে, দেখা যাক। কিন্তু তুই আজকে মানে এই সমস্ত রেডি করে টেবিলটা গুছানোর ফলে মা খুবই, তার জন্যই বলা হয় মেয়েদের যারা রাধে তারা চুলো বাঁধে। আজকে দেখো আমার টেবিল কিন্তু বন্ধ গেল আমার ছেলের বার্থডেতে। মা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি এবং ইমোশনাল দুটোই। তোমার ছেলেকে খাওয়াবো না দাও আজকের দিনে, তা হয়? জাস্ট অন্য লেভেল।
খুব ভালো একটা ডেজার্ট। থ্যাংক ইউ। আমার জন্য গিফট এসেছে, হ্যাপি বার্থডে। দেখো দুইজনের তরফ থেকে। তাহলে আমি আমার গিফটটাও নিয়ে আসবো কি? হ্যাঁ নিয়ে এসো। এই পিঙ্ক কালারের সুইট টি-শার্টটা কে দিয়েছে? পাপা। সুন্দর বেবি পিঙ্ক। আর এই ব্ল্যাক কালার টি-শার্টটা দিয়েছে চাঙ্কি। দারুন। বলছি যে এত রান্নার চাপে আমি না গিফট র‍্যাপ করার টাইম পাইনি। বাবা। আচ্ছা বাই দ্য ওয়ে এই বক্সগুলো কেন খোলা, কারণ যেহেতু আমি অনলাইন থেকে আনিয়েছি আমি নিজে একবার চেক করে নিয়েছি জিনিসটা ঠিকঠাক আছে কিনা। তোমার আমার খুব পছন্দের দুজনেরই। ভাস্কর চক্রবর্তী কবিতা সমগ্র এক আমার ভীষণ প্রিয় কবি ভাস্কর চক্রবর্তী, খুব খুব প্রিয় কবি। কবিতা দিয়ে তো প্রেম শুরু আমাদের। এক্স্যাক্টলি, কবিতা গান খাওয়া এই সমস্ত দিয়ে আমাদের প্রেম শুরু। নতুন বইয়ের গন্ধ। ঠিক আছে, এবার নেক্সট একটা গিফট রয়েছে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাহ গ্রামোফোন। ইয়েস, এটা আমি ভাবলাম তুমি মিউজিক্যাল ছেলে এবং একটু অ্যান্টিক কালেকশন তোমারও পছন্দ, আমারও পছন্দ। খুব ভালো। সোসাইটিতে আজকে আর নেই, এটা অ্যান্টিক হয়ে গেছে, তারই একটা মিনিয়েচার ভার্সন, গ্রামোফোনের একটা মিনিয়েচার ভার্সন। ভাস্কর চক্রবর্তীর লেখা বই কবিতা সমগ্র এক, আর তার সাথে গ্রামোফোন, দুটো মিলিয়ে মিশে একদম একাকার। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে সমাজে গেঞ্জিটা পরে আছে, এটা মনি দিয়েছে আমাকে। লেখাটা দেখেছো? লেখাটা পড় তুই। I am indeed a king because I know how to rule myself. আর কি বলি, দেখ থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার খুব এম্বারেসিং লাগে গিফট নিয়ে এরকম বসে থাকতে বাচ্চাদের মতো। আমার খুব ভালো লাগে। বিল্টু ভাইয়ের গিফটটা দেখিয়ে দাও। তুই এটা বাঙালি হাতে? হ্যাঁ হ্যাঁ, তো ওহো ভেরি নাইস, খুব খুব সুন্দর। অলরেডি আড্ডা চলছে, খাওয়া দাওয়া ডিটেইলিংটা তোমরা পেয়ে যাবে জিরো আর্ট ফিল্মসে। একদিকে ল্যাংচা একদিকে গজা, মাঝখানে রাজভোগ, ওইদিকে কি ঠিক যাওয়া ল্যাংচা, আর আমি 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 তুমি রসমালাই। এই নিচে দেখ জিলেবি। না আমি ক্যামেরাটা কেন হাতে দিলাম, কারণ এখন আমাকে প্রচুর প্রচুর ছবি তুলে দেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এরকম করে খায় নাকি? মটন তো কামড়িয়ে খেতে হয় মুখে দিয়ে। হ্যাঁ এই তো, তোর মটন ভাল লাগে না? হ্যাঁ মটন ফেভারিট না তোর? এই কেকটা রিঙ্কু দিরা এনেছে, এই কেকটা বাবাই বানিয়েছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, বেশি ভালো। সবার নাকে লাগিয়ে দিয়েছে। বিমানের দাড়িতে আগে হ্যাপি বার্থডে টু ইউ পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি মেকআপ করেছি। কি বদমাইশি করছে, বাহ অসাধারণ। এই সময় ডান্সটা একবার, ডান্সটা একবার।